আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইউকেতে আসলে লিভিং কস্ট প্লাস হলো ইনকামটা কীরকমভাবে হয়। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে আসলে একটা স্টুডেন্ট বাংলাদেশে ব্যাচেলর মাস্টার্স করার থেকে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসলে সে ব্যাচেলরটা করবে কিনা, তার কীরকম খরচ পড়তে পারে। একটা স্টুডেন্ট 20 আওয়ার্স কাজ করার তা অ্যালাউড থাকে। সেক্ষেত্রে আপনি এখানকার সর্বনিম্ন ওয়েজেস 12 টাকা 21 পয়সা। তো আপনি যদি 80 ঘন্টা কাজ করেন পুরো মাসে, আপনি হয়তো বা ইনকাম করবেন 900 থেকে 1100 পাউন্ডের মতো। আপনার এখানে খরচ কীরকম, অ্যাকোমোডেশন খরচ যদি আমি হিসাব করি, একটা শেয়ার্ড রুম অথবা আপনি যদি পার্সোনাল সিঙ্গেল রুমে যদি থাকেন, আপনার 350 থেকে 400 পাউন্ডের মতো আপনার হয়ে যাবে। আপনার ইউকের যে কোনো এরিয়াতে মোটামুটি সেম খরচে অলমোস্ট হয়তো বা 30 থেকে 40 পাউন্ডের মতো এদিক সেদিক হয়। তো আমি যদি হিসাব করি যে আপনার খাওয়া দাওয়া খরচ এখানে হাইয়েস্ট আপনি 100 টাকার মতো খরচ হবে। তো টোটাল আপনার থাকা প্লাস হলো যে আপনার ফুড কস্ট যদি আমি হিসাব করি 400 থেকে 500 পাউন্ডের মধ্যে এনাফ। তো আপনি যদি মাসে ইনকাম করেন 1000 থেকে 1100 পাউন্ড, আপনার এখানে 4 থেকে 500 পাউন্ডের মতো আপনি প্রত্যেক মাসে সেভিংস করতে পারবেন। তো আপনি পার ইয়ারলি দেখা যাবে আপনি 50% টিউশন ফিস যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, বাকি 50% টিউশন ফিজের 30 থেকে 40% টিউশন ফিজ আপনি নিজে পেমেন্ট করতে পারেন। তাছাড়া যদি কারো লাক ভালো হয়, যদি সে ক্যাশ ইন হ্যান্ড জব যদি পেয়ে যায়, সেক্ষেত্রে তার টিউশন ফিসগুলো বেয়ার করাটা নিজেই পসিবল। আমার অনেক ফ্রেন্ড আছে, বা আমি যখন মাস্টার্সের সময় আসছি আমার টিউশন ফিস ছিল 14,600 পাউন্ড। আমি 50% টিউশন ফিস বাংলাদেশ থেকে দিয়ে আসার পরে বাকি 50% টিউশন ফিস আমি নিজে দিতে পারছি।